তো চলুন কি ঘটছে তা নিয়ে কথা বলি। আসলে অনেক কিছুই ঘটছে, তা সে ভিক্টরি উইথ অ্যাশ হোক বা অন প্যাসিভ। পরিবর্তনের খাতিরে এখন এই দুটো নিয়েই প্রকাশ্যে কথা বলতে পারছি বলে আমি খুব খুশি। এটি বেশ স্বস্তিদায়ক। আমার মনে হয় এটা নিয়ে কথা বলা আমার জন্য জরুরি, কারণ আমাদের ব্যবসা নিয়ে যারা নিয়মিত কথা বলেন আমি তাদের মধ্যে একজন। তাই কি ঘটছে তা আমার নিজের ভাষায় আপনাদের জানানো উচিত বলে আমি মনে করি। প্রথমেই ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কে যে প্রকাশ্য তথ্য আমাদের কাছে আছে তা নিয়ে কথা বলা যাক। এটি কয়েকদিন আগে আমাদের সিইওর কাছ থেকে এসেছে। তিনি আমাদের এই ব্যাপারে কথা বলার অনুমতি দিয়েছেন, যা মূলত ব্যবসার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। আমাদের সিইও চেয়েছিলেন আমরা এটি নিয়ে প্রকাশ্যে কথা বলি। তিনি মূলত ভিক্টরি উইথ অ্যাশে যোগ দেওয়া প্রায় 5 লক্ষ মানুষের সততা, অনুগত্য এবং আবেগের প্রশংসা করেছেন। মানুষ শুধু ভিক্টরি উইথ অ্যাশ নয়, তার আগেও অন প্যাসিভের মাধ্যমে যে সম্পর্কগুলো তৈরি করেছে সে সম্পর্কে তিনি কথা বলেছেন। তিনি কিছু বিষয়ে পরিষ্কার করতে চেয়েছেন, আর তা হলো আমাদের পুরনো ব্যবসা অন প্যাসিভে থাকাকালীন যে ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব এবং কথোপকথন তৈরি হয়েছে সেগুলোকে সম্মান করতে হবে। মানুষ বছরের পর বছর ধরে এই সম্পর্কগুলো গড়ে তুলেছে। ভিক্টরি উইথ অ্যাশের ব্যবসায়িক কার্যক্রমগুলো সেই সীমানার মধ্যে থেকেই করতে হবে, তবে আপনারা এই কমিউনিটির বাইরের মানুষদের সাথেও যোগাযোগ করতে পারবেন। সহজ বাংলায় এর মানে হলো আপনাকে শুধুমাত্র পরিচিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। আপনি আপনার পরিচিত সার্কেলের বাইরেও, এমনকি আমাদের পুরনো ব্যবসা অন প্যাসিভের বাইরের লোকদের সাথেও কথা বলতে পারেন। তিনি আরও বলেছেন যে অন্য কোনো ব্যবসার প্রচারণা, নিয়োগ বা অন্য কিছু অন প্যাসিভ বা ভিক্টরি উইথ অ্যাশের বর্তমান সদস্যদের কাছে করা যাবে না। এটি কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ আপনি যদি অন্য কোনো কাজ শুরু করে থাকেন যা করার অনুমতি আপনার আছে, কিন্তু আপনি কোনোভাবেই অন প্যাসিভ বা ভিক্টরি উইথ অ্যাশের সদস্যদের সেখানে টানতে পারবেন না, যদি না আপনি তাদের আগে থেকে ব্যক্তিগতভাবে চেনেন। অনেকেই হয়তো বলবেন, আমি তো আমার সোশ্যাল মিডিয়ায় বা ওয়েব পেজে দিচ্ছি, এতে ক্ষতি কী? আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, সেখানে থাকা অধিকাংশ মানুষই কি আপনার অন প্যাসিভ বা ভিক্টরি উইথ অ্যাশের সাথে জড়িত থাকার কারণে এসেছে, নাকি তারা আপনার আগে থেকেই বন্ধু ছিল? আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়ায় অন্য কিছু বিজ্ঞাপন দেন এবং সেখানে থাকা অধিকাংশ মানুষই যদি ভিক্টরি উইথ অ্যাশ বা অন প্যাসিভের সদস্য হয়, তবে সেটি করার অনুমতি নেই। সততার সাথে বলতে গেলে আপনার উচিত একটি সম্পূর্ণ নতুন সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করা এবং সেই ব্যবসাটি অন্য কোথাও পরিচালনা করা। তবে আমরা সবাই জানি অনেকে সোশ্যাল মিডিয়ায় এসব করেন কারণ আমাদের সিইও অ্যাশ মুফারের কারণে তারা যে প্রভাব বা পরিচিতি পেয়েছেন সেটাকে কাজে লাগাতে চান। এটি কাউকে নিয়ন্ত্রণ বা বিচার করার জন্য নয়, বরং আমাদের যে কমিউনিটি আছে তাকে রক্ষা করার জন্য। আমরা এখানে আমাদের উপস্থিতি জানাতে দিতে এবং এই কমিউনিটিকে আরও শক্তিশালী করতে কাজ করছি। কিন্তু আমাদের এমন কিছু করা উচিত নয় যা অন্যদের বিভ্রান্ত করে বা অন্য কোনো কাজে যোগ দিতে চাপ সৃষ্টি করে, কারণ এটি আমাদের সিইওর ইচ্ছা নয় এবং কোম্পানির উদ্দেশ্যের সাথেও মেলে না। তিনি আরও বলেছেন যে ভিক্টরি উইথ অ্যাশ অত্যন্ত পরিকল্পিতভাবে মোতায়েন করা হচ্ছে। যেভাবে এটি চালু করা হয়েছে, যেভাবে আমাদের লিঙ্কগুলো দেওয়া হয়েছে এবং যেভাবে আমরা সামনে এগোচ্ছি, সবই একটি নির্দিষ্ট পরিকল্পনার অংশ। এটি শৃঙ্খলা এবং ধৈর্যের সাথে করা হচ্ছে, কারণ তারা প্ল্যাটফর্মের স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছেন। নেতৃত্বের মধ্যে সমন্বয় বজায় রাখা, ব্যবসার দীর্ঘমেয়াদী মূল্য তৈরি করা এবং টেকসই বৃদ্ধি নিশ্চিত করাই এর লক্ষ্য। এটি ভিক্টরি উইথ অ্যাশের সদস্যদের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। মনে রাখবেন, আমরা সবাই এই প্ল্যাটফর্মে আমন্ত্রিত সদস্য। তাই তিনি আসলে সবাইকে বলতে চাইছেন, বন্ধুরা শোনো, আমি এখানে যা করছি তা কমিউনিটির উপকারের জন্য এবং আমাদের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। তিনি আমাদের কাছে শুধু এটুকুই চাইছেন যেন আমরা গ্রুপের মান বজায় রাখি, পুরনো বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা না করি এবং গঠনমূলক নেতৃত্ব, সহযোগিতা এবং সামনের দিনগুলির প্রস্তুতির দিকে মনোযোগী হই। তিনি স্পষ্টভাবে বলছেন যে আগামী বছর অর্থাৎ 2026 সাল আমাদের সবার জন্য খুব ভালো একটি বছর হতে যাচ্ছে, আমাদের সবার জন্য। এই বিশ্বাসের জন্য আমাদের তাকে সম্মান করা উচিত। আমরা যদি তার সাথে একমত হই এবং তাকে সমর্থন করি, তবে আমাদের মেনে নিতে হবে যে ভিক্টরি উইথ অ্যাশের অগ্রগতি এভাবেই হবে। এটি গেল ভিক্টরি উইথ অ্যাশের কথা। এছাড়া গত 3 দিনে আমাদের ওইএসে 2টি পপ আপ মেসেজ এসেছে, যা আমাদের অন প্যাসিভ সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। মনে রাখবেন, গত অক্টোবর থেকে যখন ভিক্টরি উইথ অ্যাশ চালু হলো, তখন থেকেই আমরা বলছি যে অন প্যাসিভ সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের ইকোসিস্টেম বা ওইএসে দেওয়া হবে। গত 2-3 দিনে ও নিউজ 19 এবং ও নিউজ 20 দেখে আমি খুব খুশি। ও নিউজ 19 মূলত একটি প্রস্তুতিমূলক বার্তা ছিল যা 19শে ডিসেম্বর প্রকাশিত হয়। আগামী কয়েকদিনে কি আসতে চলেছে সে সম্পর্কে আমাদের মানসিকভাবে প্রস্তুত করাই ছিল এর উদ্দেশ্য। অন প্যাসিভে আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করা এবং আমাদের সবশেষ খবরাখবর জানানোই এর লক্ষ্য। আমরা অনেক গুজব শুনেছি, ঠিক কি ঘটেছিল সে সম্পর্কে আমাদের মধ্যে কেউ কেউ অন্যদের চেয়ে বেশি জানেন। তবে এখন আমাদের সিইওর সময় হয়েছে সবাইকে সঠিকভাবে জানানোর, যাতে গুজব সত্যের পথে বাধা হতে না পারে। আপনারা যারা আমাদের সিইওকে চেনেন তারা জানেন যে তিনি সততা এবং নিষ্ঠার উপর কতটা গুরুত্ব দেন।
তিনি চান সেই সততার সাথে আপনাদের জানাতে যে অনপ্যাসিভের ওই কঠিন দিনগুলোতে আসলে কি ঘটেছিল। তিনি চান না মানুষ আন্দাজে কথা বলুক বা তথ্য বিকৃত করুক, বরং তিনি আপনাদের প্রকৃত সত্য জানাতে চান। আমি তার জন্য আনন্দিত যে তিনি এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে তিনি সব আপডেট দিতে পারছেন। আইনি জটিলতার কারণে তাকে এতদিন অত্যন্ত সতর্ক থাকতে হয়েছে। এখন আইনি পরামর্শদাতারা তাকে সবুজ সংকেত দিয়েছেন। সামনের 3টি আপডেট হবে তার পক্ষ থেকে প্রকৃত ঘটনা জানানোর মাধ্যম। আমাদের অনেকের জন্য এটি কোনো ধাক্কা বা আশ্চর্যের বিষয় হবে না, তবে কারো কারো জন্য হতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, এর ফলে তিনি তার পক্ষের গল্পটি বলতে পারবেন এবং গুজব বা গসিপ দিয়ে কেউ নতুন কোনো গল্প বানাতে পারবে না। এটি সরাসরি আমাদের সিইওর মুখ থেকে আসা সত্য তথ্য। এই কারণেই ও নিউজ 19 এবং ও নিউজ 20-র প্রথম অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখনও আপনাদের ওইএস অ্যাকাউন্টে লগইন করেননি, তবে দ্রুত করুন। ওয়েব পেজের ওপরের মাঝখানের পপআপ অংশে আপনারা ও নিউজ 19 এবং 20 দেখতে পাবেন। যারা ইংরেজি ভালো বোঝেন না, তারা লেখাটি কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে নিজের ভাষায় অনুবাদ করে বুঝে নিন, কারণ আসলে কি ঘটেছিল তা জানা আপনার জন্য জরুরি। কেন? কারণ এটি যেমন আমাদের সিইওর ব্যবসা তৈরির যাত্রা, ঠিক তেমনি এটি অনপ্যাসিভ থেকে ভিক্টরি উইথ অ্যাশ এবং তার পরবর্তী সময়ে আপনারও পথ চলার অংশ। তিনি অত্যন্ত তথ্যনিষ্ঠভাবে সবকিছু পরিষ্কার করছেন। এটি কোনো গুজব নয়, এটি এমন কিছু নয় যা বানিয়ে বলা হয়েছে। এটি সত্যের একটি অংশ। এটি জবাবদিহিতা এবং হারানো বিশ্বাস ফিরিয়ে আনার প্রক্রিয়া। যখন মূল ব্যক্তি অর্থাৎ আমাদের সিইওর কাছ থেকে কিছু শোনা যায় না, তখন গুজবের নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায়, তাই না? আমার মনে আছে 2018 সালে যখন আমি এই ব্যবসার সাথে যুক্ত হই, তখন গুগলে সিইওর নাম লিখে সার্চ করলে তার সম্পর্কে কেবল ভালো ভালো রিভিউ পাওয়া যেত। তিনি অন্য ব্যবসার জন্য কি করেছেন, তিনি কত বড় একজন মাস্টার মার্কেটার ছিলেন ইত্যাদি। কিন্তু সম্প্রতি অ্যাশ মুফরাহের নাম সার্চ করলে অনেক নেতিবাচক সমালোচনা দেখা যায়। এখন তিনি তার নামের প্রতি সেই বিশ্বাস এবং স্বচ্ছতা ফিরিয়ে আনার সুযোগ পেয়েছেন, এবং আমি অত্যন্ত আনন্দিত যে তিনি এখন এমন একটি অবস্থানে পৌঁছেছেন যেখানে তিনি সবকিছু পরিষ্কার করতে পারছেন। এটি কাউকে দোষারোপ করার জন্য নয় বা কারো দিকে আঙুল তোলার জন্য নয়, এটি সত্যকে সামনে আনার জন্য। আর এটি করার জন্য এখনই সঠিক সময়। তিনি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব থাকাকে বেছে নিয়েছিলেন, এবং এটি উদ্দেশ্যপূর্ণভাবেই করা হয়েছে। এর মানে এই নয় যে তিনি কিছু বলতে চাইছিলেন না বা সত্য এড়িয়ে যাচ্ছিলেন, বরং কিছু আইনি বিষয় ছিল যেগুলো জনসমক্ষে আনার আগে সেগুলোর স্বাভাবিক গতিতে শেষ হওয়ার প্রয়োজন ছিল। ও নিউজ 20-তে তিনি আমাদের ব্যবসার বিবর্তনের পূর্ণাঙ্গ চিত্রের সূচনা দিয়েছেন। কিভাবে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতে সব শুরু হয়েছিল, ব্যবসার দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালিত হতো, কিভাবে পরিচালনার দায়িত্ব অন্য মানুষের হাতে দেওয়া হয়েছিল এবং সেখানে আসলে কি ঘটেছিল তার পেছনের সত্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই তথ্যগুলো যেমন চমকপ্রদ হবে, তেমনি আমাদের সবার চোখ খুলে দেবে। আমরা সবসময়ই জানতাম যে কিছু অসাধু ব্যক্তির কারণে আমাদের সাথে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেছে। এখন আমাদের সিইও আমাদের জানাচ্ছেন যে ঠিক কী ঘটেছিল এবং দুর্ভাগ্যবশত এর পেছনে কারা ছিল। তাকে এই ঘটনাগুলো বলতেই হতো তা নয়, এটি নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো চেষ্টা নয়, বরং আমাদের সামনে তথ্যগুলো তুলে ধরা যাতে আমরা নিজেরাই বিচার করতে পারি যে দোষ আসলে কার। আপনারা যদি আমার মতো হয়ে থাকেন এবং আমাদের সিইওর দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা এবং উদ্দেশ্যের উপর আস্থা রেখে তাকে অনুসরণ করে থাকেন, তবে আপনারা জানবেন যে তার মতো মানুষরা খুব ক্ষমাশীল হন। তারা সঠিক কারণেই সেখানে আছেন। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাশ মুফরাহের মতো মানুষের সরলতা এবং বিশ্বাসের সুযোগ নিয়ে কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিল করে। এখন তার পালা আমাদের সত্যটা জানানোর। আমি আগামী কিস্তিগুলোর অপেক্ষায় আছি যা আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেবে। আমি মনে করি এটি অনপ্যাসিভের ওই অধ্যায়ে একটি ইতি টানবে। আমাদের অনেকের কমিশন বা অন্যান্য বিষয় যেগুলো আটকে আছে, তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে অনেক স্পষ্টতা আসবে। একটি কথা আছে না, সত্য সবসময়ই প্রকাশ পায়, আপনি যেখানেই থাকুন বা যাই ঘটুক না কেন। এটি অনিবার্য, এটি রাতারাতি ঘটে না, সময়ের সাথে ঘটে। আমি এই বিষয়টির অপেক্ষায় আছি কারণ এটি আমাদের সবার জন্য উপকারী হবে। একই সাথে এটি আমাদের মনে এবং বিশেষ করে আমাদের সিইও এবং তার পরিবারের প্রতি অনেক শ্রদ্ধা এবং বিশ্বাস তৈরি করবে। কেন? কারণ আমরা জানতে পারব যে গত 3-4 বছরে পর্দার পেছনে তাদের কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং কত নোংরা বিষয় থেকে তিনি আমাদের আগলে রেখেছিলেন। আশা করি এটি আপনাদের মনেও স্পষ্টতা আনবে এবং আমাদের আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে তাকাতে সাহায্য করবে, সেই বড় সাহসী এবং সুন্দর স্বপ্নের দিকে। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীকাল মঙ্গলবার আমার কোনো লাইভ হবে না। সকালে আমার হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট আছে এবং বিকালে নাতি নাতনিদের সাথে সময় কাটাবো। বুধবার অর্থাৎ ক্রিসমাসের আগের দিন আমি একবার এসে আপনাদের সাথে কথা বলবো। 25শে ডিসেম্বর কিছু থাকছে না, তবে 26শে ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডেতে সম্ভবত একটি লাইভ করব। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বিদায়।